গ্রামীণ ব্যাংকে কেন্দ্র ব্যবস্থাপক কিংবা সিনিয়র শিক্ষানবিশ অফিসার পদে আবেদনের জন্য সর্বপ্রথম যে গুগল ক্রোমতে ওপেন করতে হবে। তারপরে যে ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে জিবি রিক্রুট জিএসএনএম প্লাস, এতে লগ ইন করতে হবে। আমরা লগ ইন করতেছি। তো যাক, লগ ইন করার পরে এই যে মূল ফর্ম চলে আসছে। এখানে আপনি আপনার যাবতীয় ডিটেলস ফিল আপ করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। তো আপনি যদি চান যে এখান থেকে ডেস্কটপ মোড চালু করবেন, তাহলে এখানে ডেস্কটপ সাইট চালু করলে তারপর আপনার ফর্মটা দেখতে একটু সুবিধা হবে, বা আপনি জুম করেও দেখতে পারবেন। তো প্রথমেই আছে যে অ্যাপ্লাইড পোস্ট। এখানে আপনি আপনার যে পোস্টের জন্য আবেদন করতে চান, ট্রেনিং অফিসার, ট্রেনিং সেন্টার ম্যানেজার, আপনি আপনার নির্দিষ্ট পোস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কাঙ্ক্ষিত তথ্য, যেমন এখানে আছে ফার্স্ট একটু জুম করি, ফুল নেম ইংলিশ, তারপর আছে বাংলা, ফাদার্স নেম, মাদার্স নেম, তো তারপর ডেট অফ বার্থ, এজ, এগুলো আপনি আপনার মতো করে দিবেন। তো দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দিবেন, ফর্ম অনুযায়ী ফিল আপ করবেন। তাহলে এখানে একটা জায়গাতেই সবার একটু সমস্যা দেখা যায়, যেখানে হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো আমরা সচরাচর অন্যান্য নিয়োগের ক্ষেত্রে দেখি যে এসএসসি, এইচএসসি কিংবা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটের যে কলামগুলো এখানে আলাদাভাবে দেওয়া থাকে, কিন্তু এখানে আসলে দেয়া নেই। তো এই কারণেই একটু আনইজি লাগতে পারে। আনইজি লাগার কিছু নেই। যেমন ফার্স্ট আপনি যে ডিগ্রি নেম, এই অপশনটাতে প্রথম আপনার এসএসসি তথ্য দেবেন। ফার্স্ট আপনি দিলেন এসএসসি, তারপর গ্রুপ সাবজেক্ট আপনি দিলেন, আপনার যে গ্রুপ থেকে আপনি এসএসসি দিয়েছেন গ্রুপ সাবজেক্ট দিলেন, যেমন আর্টস দিলাম। তারপর আছে আপনার বোর্ড, আপনি আপনার বোর্ডের তথ্য ফিল আপ করলেন, আমি একটা দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার, আমি দিতেছি, আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার, তারপর আছে আপনার এদিকে তথ্যগুলো ফিল আপ করবেন। এসএসসি আমি আমারটাই দিতেছি জাস্ট দেখানোর জন্য, 2011। আপনার ইনস্টিটিউশন নেম দিবেন, আমি জাস্ট দেখানোর জন্য। যাক, আমি দিলাম ইনস্টিটিউশন নেম, তারপর আছে রেজিস্টার নাম্বার, রোল নাম্বার দিলাম। তারপরে হচ্ছে যে আপনার রেজাল্ট টাইপ, আমাদের যেহেতু 5 পয়েন্ট স্কেলে, 5 পয়েন্ট স্কেল সিলেক্ট করলাম। তারপর আপনার যে রেজাল্ট আছে, কাঙ্ক্ষিত রেজাল্ট দিবেন, 4.5। এখানে আছে অবটেন্ড মার্ক ইফ এনি, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার। আমি একটু দেখাচ্ছি যে এখানে এসএসসির তথ্যগুলো দেওয়া হয়ে গেছে, যে বোর্ড এসএসসি, তারপরে সাবজেক্ট, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন, ইনস্টিটিউশন নেম, সব কিছু দেওয়ার পরে আপনি অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশনে সিলেক্ট করবেন। তো এখানে দেওয়ার পর আপনি দেখেন যে আপনার এসএসসির তথ্য অলরেডি এখানে ফিল আপ হয়ে গেছে। এখানে এসএসসি, ইনস্টিটিউশন নেম, পাসিং ইয়ার, বোর্ড নেম, রেজাল্ট অলরেডি চলে আসছে। এখন আপনি এভাবে আপনার এইচএসসি, এখানে আপনি এইচএসসি দেওয়ার পরে এইচএসসির ফুল তথ্য দিবেন, তারপরে অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশন দিলে এইচএসসিটা হয়ে যাবে। এভাবে আপনি এইচএসসি অ্যাড করার পর আপনার যদি আপনার যেটা অনার্স হলে অনার্স, মাস্টার্স হলে আপনার মাস্টার্স, এভাবে তথ্যগুলো অ্যাড করবেন। আর তারপর হচ্ছে আপনার রেফারেন্স। তো রেফারেন্সের বিষয়টা হচ্ছে আপনার ফ্যামিলি রিলেটেড
মানে আপনাকে চিনে জানে এমন দুজন ব্যক্তির তথ্য দিবেন, এদের নাম, ওনার বাবার নাম, মায়ের নাম, আপনার সাথে রিলেশন কী, মোবাইল নাম্বার, রেফারেন্স, ওনার অ্যাড্রেস, এখানে যাবতীয় তথ্য মোতাবেক আপনি দিবেন। তারপরে হচ্ছে আপনার ছবি 300x300 পিক্সেল, আর সিগনেচার, যদিও সাইজ দেওয়া নেই, তারপরেও এই যে আমরা সচরাচর অন্যান্য চাকরির আবেদনে যে সাইজটা দিয়ে থাকি এই সাইজ দিলে হবে। আর সর্বশেষ আপনি এখানে ট্রানজ্যাকশন আইডি, আপনি রকেট পেমেন্ট করার পর আপনি যে ট্রানজ্যাকশন আইডি যেটা পেয়েছেন সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবেন। এখানে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে দিলে আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে। আর আপনার আবেদন সম্পন্ন করার পর আপনারা একটা সিরিয়াল নাম্বার পাবেন, এটি সংরক্ষণ করে রাখবেন। আর তারপরে আপনি এখান থেকে ব্যাক করার পরে আপনার আবেদনটি মানে কনফার্ম হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি নতুন করে জিএসএমে আবার লগ ইন করার পরে যে অ্যাপ্লিক্যান্ট ভেরিফিকেশন একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করার পরে আপনার এসএসসির বোর্ড, তারপর যে বোর্ড, পাসিং ইয়ার, এখানে পাসিং ইয়ার, এসএসসি রোল দিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার সিরিয়াল নাম্বারটা চলে আসবে। যদি আপনার সিরিয়াল নাম্বারটা চলে আসে তাহলে আপনি কনফার্ম হবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে। তো এই হচ্ছে আপনার গ্রামীণ ব্যাংকে দুটি পোস্টের আবেদনের প্রক্রিয়া। দুটির আবেদন প্রক্রিয়াই সেম। তো আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে আবেদনটি করে ফেলতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।